পদযাত্রা করে মনোনয়ন দাখিল কংগ্রেস প্রার্থীদের বিজেপিকে কটাক্ষ। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচর সহ কাছাড় জেলার বিভিন্ন বিধানসভা সমষ্টির কংগ্রেস প্রার্থীরা সোমবার জেলা শাসক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। শিলচর 118 নম্বর বিধানসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালও এদিন মনোনয়ন জমা দেন। এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে দলীয় সভাপতি সজল আচার্যের নেতৃত্বে কংগ্রেস সমর্থকদের নিয়ে এক বিশাল পদযাত্রা বের হয়। আনন্দ উল্লাসের পরিবেশে সেই পদযাত্রা জেলা শাসক কার্যালয়ে গিয়ে পৌঁছায়, যেখানে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে শিলচর শহরের গুরুত্বপূর্ণ মোড় ও জেলা শাসক কার্যালয় চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী অভিজিৎ পাল সহ কংগ্রেসের অন্যান্য প্রার্থীরা বিজেপিকে কটাক্ষ করে দাবি করেন জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত এবং আসন্ন নির্বাচনে কংগ্রেসই জয়লাভ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাতেও করে এবং সবাই ভালোবাসাকে নিয়ে আজকে শিলচর জেলা কংগ্রেস ভবন থেকে জেলা কংগ্রেস সভাপতি সহ আমার জেলা কংগ্রেসের বরিষ্ঠ কর্মকর্তাগণ সবাইকে নিয়ে আমরা এক শোভাযাত্রার মাধ্যমে আমরা জেলাধিপতি কার্যালয়ে এখন গিয়ে এই সম্মানীয় শিলচর সমষ্টির ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়ন জমা দিতে যাচ্ছি এবং মানুষ যেভাবে উৎসাহিত হয়ে শিলচরের মানুষ যেভাবে এগিয়ে আসছেন আমাকে আশীর্বাদ দিতে, আমি আশাবাদী এবার শিলচরের মানুষ পরিবর্তন করবে। আজকে আমি 119 নম্বর সোনাই সমষ্টির ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে আমি আজকে নমিনেশন দিয়েছি। আমার নমিনেশন দেওয়ার খবর পেয়ে সোনাই সমষ্টি থেকে হাজার হাজার কংগ্রেসী সমর্থক আজকে ডিসি অফিসে এসেছে আমাকে দোয়া আশীর্বাদ দেওয়ার জন্য। এই উৎসাহ দেখে আমার মনে হয় যে নির্বাচনে শুধু গণার অপেক্ষায় আছে, যে আগামী নির্বাচন যেটা 19 তারিখে হবে, 4 তারিখে রেজাল্ট আসবে, আমার দ্বারের কাছে কোনো ক্যান্ডিডেট আসতে পারবে না। আমার সবার কারণে ভালো দিন, উদারবনবাসীর কারণে ভালো দিন। নমিনেশন দিয়া এটা বহুত ডাঙৰ কথা, আৰু ৰাইজৰ আশীৰ্বাদ না থাকিলে নমিনেশন নাপায়, সেইকাৰণে মই নমিনেশন পাইছোঁ। মই ডেফিনেটলি বিশ্বাস আমাৰ কাৰণে ভাল। আপোনাৰ প্ৰতিদ্বন্দ্বী ৰাজদীপ গোৱালা এটা সময়ত আপোনাৰ দলৰ আছিলে, কি ক'ব? চাওক, মই সদায় পাই নতুন নহয়, সদায় কৈ থাকোঁ যিমানবিলাক কেণ্ডিডেট দিছে জমা সব মই প্ৰতিদ্বন্দ্বী, কোনো পাৰ্টিকুলাৰ এজন মানুহ নহয়। রাজীব গোয়ালা ধারণায় আপনার চা শ্রমিকের কোনো বিভাজন আসছে? দেখো এখন ঘটনা যার আগেও বিশ্বনাথ উপাধ্যায়, ভোলশঙ্কর রায়, এরকম অনেকজন লোক, জয়প্রকাশ তিওয়ারি, অনেকজন লোক দাঁড়িয়েছিলেন। এটা তো জনগণের ব্যক্তিগত কথা। ওকে, আর যে মানুষে ভাঙচুর চলালে 1 ঘন্টা পিছত গৈ মন সারেন্ডার করে সেইটো দেখা নাই। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আপনি 2021 থেকে আপনি কংগ্রেসের সাথে আছেন, এটা কি সত্যি? মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে অর্জুন 2021 থেকে বিজেপিতে নেই, কংগ্রেসের সাথে আছে। আরও বলেছেন 2021-এ আমি কংগ্রেসের তাবড় নেতা গৌতম রায়কে আমি একা হারিয়েছি বলছেন। তো আমি যখন গৌতম রায়ের মতো তাবড় নেতাকে একা হারাতে পারি, এবার আপনারা বুঝেন এবারে মামুলি নেতাকে আমি 50,000 ভোটে হারাবো। हमारी आशा के साथ लखीपुर को आज़ाद कराने के लिए, लखीपुर में जो भय भीति का राजनीति अभी विराजमान है उससे मुक्त करने के लिए मैं लखीपुर का आम नागरिक जो 2000 से ऊपर हमारा समर्थक को लेके हम आज नॉमिनेशन फाइल करने के लिए आए हैं। लखीपुर वासी हमारे साथ है, उन लोगों के आशीर्वाद हमारे साथ है, कांग्रेस पार्टी के साथ है। अभी 9 तारीख को उन लोगों का जब मतदान होगा उसका नतीजा आप लोगों के सामने आएंगे। थैंक यू, धन्यवाद।